বাড়তি ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো ফুল ঝাড়ু, যা দিয়ে তোমরা খুব সহজে পরিষ্কার করতে পারবে। এই ফুল ঝাড়ুটি আমি ফেলে দেওয়া বোতল দিয়ে বানিয়েছি। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি কোনো খাবারের রেসিপি শেয়ার করব না, আজকে আমি একটি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে থাকা জলের বোতল দিয়ে একটি ফুল ঝাড়ু তৈরি করে দেখাবো। আমি এখানে 3টি স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি। এরপর বোতলগুলোকে আমি সমানভাবে কেটে নেব। এখানে আমি 2টো বোতল কাটবো আর একটা বোতল একদিক কাটবো আর বাকি দুদিক অন্য বোতলগুলোর কেটে নেব। আমি এখানে কাটার জন্য ছুরি বা বটি ব্যবহার করব, তোমরা যে কোনো একটি ব্যবহার করতে পারো। আমি এখানে দুটোর সাহায্যে করে দেখাবো। প্রথমে আমি স্প্রাইটের বোতলটা নিয়ে নিলাম, এরপর ছুরিটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তোমরা এখানে গরম করার জন্য মোমবাতিও ব্যবহার করতে পারো কিংবা তোমরা লম্পও ব্যবহার করতে পারো। এরপর এটা আমি সমানভাবে কেটে নেব। বোতলের পেছনের দিকটা আমি কেটে নিয়েছি। এরপর আমি বোতলের সামনের দিকটা কেটে নেব। সামনে থেকে কিছুটা অংশ বাদ দিয়ে তারপর কেটে নিতে হবে। পেছনের ক্ষেত্রেও তাই, সেম সামান্য অংশ বাদ দিয়ে কেটে নিতে হবে। দুটো দিকই কাটা হয়ে গেছে। এরপর আমি আপনাদের বটির সাহায্যে কেটে দেখাবো। এই বোতলটার আমি একটা দিক কাটবো, বাকি দিকটা আমি কাটবো না। এই বোতলটার আমি পেছন দিকটা কাটবো আর সামনের দিকটা আমি কাটবো না। এই বোতলটাও কাটা হয়ে গেছে। এটার আমি শুধুমাত্র পেছন দিকটা কেটেছি, এটার আমি সামনের দিকটা কাটিনি। এরপর আমি আরেকটা বোতলের দুটো দিকই কাটবো। দুটো দিক কাটার জন্য এখানে আমি প্রথমে বোতলের হাওয়াটাকে বার করে নিচ্ছি। একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, তাই বটির সাহায্যে আমি সমান করে কেটে নিচ্ছি। বটিতে কাটার সময় খুব সাবধানে কাটতে হবে। তিনটে বোতলে কাটা হয়ে গেছে আমার। এরপর বোতলে লাগানো স্টিকারগুলো আমি তুলে নেব। এরপর একটা ছোট কাঁচির সাহায্যে আমি সরু সরু করে কেটে নেব।
প্লাস্টিকের বোতল হয় সানে পিছলে যাচ্ছে কাটার সময়। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ছোট ছোট করে এটাকে আমি কেটে নিয়েছি, একদম সরু সরু করে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরপর আমি আপনাদের বটির সাহায্যে কেটে দেখাবো। বটির সাহায্যে সেম একইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আমার বটির থেকে কাঁচিতে কাটাটা বেশি তাড়াতাড়ি মনে হয়েছে। তিনটে বোতলই কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে একটার ভিতরে ঢুকিয়ে নেব। যে বোতলের একটা সাইড কেটেছি সেই বোতলের ভেতরে বাকি দুটো বোতল আমি ঢুকিয়ে দেবো। বোতল দুটোই ঢোকানো হয়ে গেছে। এরপর একটা ভারী কোনো জিনিস দিয়ে এটার উপরে বাড়ি মারতে হবে। আমি এখানে শিলনোড়া দিয়ে করছি, তোমরা কোনো ভারী ইট বা পাথর দিয়েও করতে পারো। এরপর একটা বড় পেরেক নিয়ে সেটাকে গরম করে এখানে ফুটো করে নিতে হবে। এরপর তার ঢুকে এটাকে বেঁধে নিতে হবে, বা তোমরা এখানে কটসুতো ব্যবহার করতে পারো। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তার দিয়ে বেঁধে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বাঁশের মধ্যে আমি একটা বোতলকে মুটকিটাকে কেটে নিয়ে ঢুকিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে বোতলটা ঢুকিয়ে আটকে দিলেই তৈরি হয়ে যাবে। এরপর আরেকটা কাজ করতে হবে, এখানে যে তারটা দেখা যাচ্ছে এখানে আমরা ব্ল্যাক টিপ দিয়ে দেবো। বাজারে অনেক কালারই হয়, লাল, নীল, সাদা, কালো, তোমরা যে কোনো ব্যবহার করতে পারো। আমি এখানে চওড়াগুলো ব্যবহার করেছি। ব্ল্যাক টিপটা আমি তারের উপরে পেঁচিয়ে দেবো। বোতলের মুটকিটার মধ্যেও একটু লাগিয়ে দেবো। ব্ল্যাক টিপ লাগানো হয়ে গেছে। এটা এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের ঝেড়ে দেখাবো। রান্নাঘরে অনেক ঝুল হয়েছে, অনেক দিন ধরে ঝাড়া হয় না, তো বন্ধুরা আমি সেখানে আপনাদেরকে ঝুল ঝেড়ে দেখাবো। এটা অনেক সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ঝাড়া যাবে। দেখুন কত সুন্দর ঝুল ঝাড়া গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।